হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বৌদ্ধ ধর্ম থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মে হীনযান এবং মহাযান বলতে কি বোঝায়। এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এছাড়াও তোমাদেরকে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। অফারটা কি? দেখো, অফারটা হলো তোমরা কিন্তু মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় শুরু করছি। বৌদ্ধ ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে হীনযান মহাযান বলতে কাদের বোঝানো হচ্ছে বা বলতে কি বোঝানো হচ্ছে, এই বিষয়টা নিয়ে মূলত আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, প্রথমে এই যে আমরা বলি বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন গৌতম বুদ্ধ। এবং এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, এই বৌদ্ধ ধর্মেরও কিন্তু বিভিন্ন মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে, বা বলা চলে যে বিভিন্ন মূল নীতিগুলি রয়েছে, ঠিক আছে? তো এই যে হীনযান এবং মহাযান যে বিষয়টা রয়েছে, এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্ম থেকে। কি বলা হচ্ছে দেখো, বৌদ্ধ ধর্মের অনুগামীরা মূলত কিন্তু দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। সেই দুটি সম্প্রদায়ের মধ্যে একটা ছিল হচ্ছে হীনযান সম্প্রদায় এবং আরেকটা সম্প্রদায় ছিল হচ্ছে মহাযান সম্প্রদায়। তাহলে হীনযান মহাযান কি ছিল? বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়। বৌদ্ধ ধর্ম মূলত যে বৌদ্ধ ধর্মের যে অনুগামীরা, সেটা মূলত আর কি দুটি সম্প্রদায় বিভক্ত ছিল। সেই সম্প্রদায় দুটির মধ্যে একটি সম্প্রদায় হচ্ছে হীনযান সম্প্রদায় এবং আরেকটি সম্প্রদায় হচ্ছে মহাযান সম্প্রদায়। মূলত গৌতম বুদ্ধের যে সকল অনুগামীরা গৌতম বুদ্ধকে শুধুমাত্র শিক্ষক বলে মনে করতেন, তারা কিন্তু ছিলেন হীনযান বা হীনযান বলা হয়। অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিভিন্ন অনুগামীরা ছিলেন, সেই অনুগামীদের মধ্যে যে সকল অনুগামীরা গৌতম বুদ্ধকে শুধুমাত্র একজন শিক্ষক বলে মনে করতেন, তারাই ছিলেন কিন্তু এই হীনযান সম্প্রদায়, ঠিক আছে? তাহলে এবার মহাযান সম্প্রদায় কি রয়েছে বলেছে দেখো, যারা বুদ্ধকে দেবতা জ্ঞানে পূজা করতেন তারা ছিলেন হচ্ছে মহাযান সম্প্রদায়। অর্থাৎ দুটি সম্প্রদায় বিভক্ত ছিল বৌদ্ধ ধর্মের অনুগামীরা, একটা ছিল হীনযান এবং একটা ছিল মহাযান। তো হীনযান বলতে কাদের বোঝানো হচ্ছে? বৌদ্ধ ধর্মের যে সমস্ত অনুগামীরা সেই গৌতম বুদ্ধকে যারা আর কি শুধুমাত্র শিক্ষক বলে মনে করতেন, তারা ছিলেন হীনযান সম্প্রদায়। এবং বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা এই গৌতম বুদ্ধকে আর কি দেবতা জ্ঞানে পুজো করতেন, তারা ছিলেন মহাযান সম্প্রদায়। আরো কি বলা হচ্ছে, হীনযানীরা কি করতো, বুদ্ধের যে পাদুকা রয়েছে সেই পাদুকাকে সিংহাসনে স্থাপন করে কিন্তু পূজা করতেন। কিন্তু মহাযানীরা কি করতো, বুদ্ধের মূর্তিকে সিংহাসনে স্থাপন করে তার কিন্তু পূজা করতেন। তাহলে এই যে হীনযান এবং মহাযান বলতে কি বোঝানো হচ্ছে, এটা আলোচনার ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন পার্থক্য লক্ষ্য করতে পারবো। যেমন দেখো, যে হীনযানীরা কি করতো, বুদ্ধের যে পাদুকা ছিল সেটাকে সিংহাসনে আর কি স্থাপন করে সেটার পূজা করতো। কিন্তু মহাযানরা কি করতো, মহাযানীরা কিন্তু বুদ্ধের মূর্তিকে সিংহাসনে স্থাপন করে সেটার পূজা করতেন। এটাই কিন্তু দুটি সম্প্রদায় সম্পর্কে আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু এদের মধ্যে পার্থক্যটাও কিন্তু একেবারে বুঝে নিতে পারছি, ঠিক আছে? এছাড়াও কি বলেছে দেখো, হীনযানীরা মনে করেন যে কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে নির্বাণ বা মুক্তি সম্ভব। অর্থাৎ হীনযানীরা কি মনে করতেন, যে কঠোর তপস্যা ও ধ্যানের মাধ্যমে নির্বাণ বা যেটাকে মুক্তি লাভ বলা হয় সেটা সম্ভব। এই নির্বাণ বা মুক্তি লাভ যে বলা হচ্ছে, এটাও কিন্তু বৌদ্ধ ধর্মের একটি অন্যতম প্রধান মূলনীতি। তাহলে হীনযানীদের মতে কিভাবে মুক্তি লাভ সম্ভব হচ্ছে বা কিভাবে নির্বাণ লাভ হচ্ছে, বিভিন্ন হচ্ছে যে কঠোর তপস্যা এবং ধ্যানের মাধ্যমে কি হবে, মুক্তি বা নির্বাণ লাভ সম্ভব।
এদিকে মহাযানেরা কি মনে করতেন? দান, ধ্যান, জ্ঞান প্রভৃতি অনুশীলনের মাধ্যমে কিন্তু নির্বাণ বা মুক্তি লাভ সম্ভব। নির্বাণ কথাটার মানেই হলো কিন্তু চরম মুক্তি লাভ, বা এক কথায় নির্বাণ বলতে বোঝায় কিন্তু মুক্তি লাভ করাকে। তাহলে আমরা প্রথমত এখানে জানলাম বৌদ্ধ ধর্মের অনুগামীরা মূলত দুটি সম্প্রদায় বিভক্ত, একটা হলো হীনযান সম্প্রদায় এবং একটা হলো মহাযান সম্প্রদায়। প্রথমত হীনযান বলতে কাদের বোঝানো হচ্ছে? হীনযান বলতে বোঝানো হচ্ছে বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা গৌতম বুদ্ধকে শুধুমাত্র শিক্ষক বলে মনে করতেন, তারা হীনযান ছিল। আর মহাযান বলতে বোঝানো হচ্ছে যে বৌদ্ধ ধর্মের যে সকল অনুগামীরা যে গৌতম বুদ্ধকে আর কি দেবতা জ্ঞানে আর কি পুজো করতেন বা পূজা করতেন, তারা ছিলেন কিন্তু মহাযান সম্প্রদায়। এবং তাদের মধ্যে কিন্তু আমরা আরো বিভিন্ন যে পার্থক্য কিন্তু এই আলোচনার মাধ্যমে কিন্তু লক্ষ্য করে নিতে পারছি। ঠিক আছে, তাহলে বৌদ্ধ ধর্মে হীনযান এবং মহাযান বলতে কি বোঝানো হয়েছে এটা নিয়ে আজকে আমার আলোচনা কিন্তু এতটাই। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকে আমার আলোচনার বিষয় এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।